মানুষ আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, এর জন্য ছুটি পেলে আমরা গ্রামে চলে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মধ্যে ভালো আছেন। সবাই বাইরে বেড়াইতে চলে গেছিল আর আমি একা একা রান্না করতেছিলাম, তাই বিড়ালটা আমাকে সঙ্গ দিতে আসছিল। পরে সেও চলে গেল, বললো তুই একাই থাক, আমিও চলে যাই। আর এদিকে আমি রান্না করতেছিলাম, এই গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে। চুলার মধ্যে আগুন দিলে বাইরে চলে আসি, আমি তো ভয় পেয়ে রান্না করতে পারতেছিলাম না। এর জন্য মাহিবের বাবাকে বললাম একটা চুলা নিয়ে আসো, আর এমনিতেও এই চুলাটা নষ্ট হয়ে গেছে, বাসায় না থাকলে সব কিছুই কেমন যেন নষ্ট হয়ে যায়। ওই যে চুলার মুখের মধ্যে আগুন চলে আসে এখানে, আপনাদের সেইটাই আমি দেখাচ্ছিলাম। এরপর মাহিবের বাবা তাড়াতাড়ি করে যে চুলা নিয়ে আসছে, এরপর আমাকে সে ফিটিং করে দিতেছিল। আর এইদিকে বাবা কাজ করতেছে, তার ছেলে এখানে তাকে ব্যস্ত করে রাখতেছে যে আমি করব, আমি সেই কাজ করতে পারবে। এই দেখেন কেমন করে মাথা ঝুলে ঝুলে বলতেছে আমি কাজ করব। চুলাটা ঠিক করার পরে আমি রান্নাটা শুরু করে দিলাম। এখানে আগে আমি রান্না বসিয়েছিলাম আগের চুলার মধ্যে, এরপর আবার নতুন চুলা নিয়ে আমি রান্নাটা শুরু করে দিলাম। বেশি দামি চুলা কিনা হয়নি, কারণ দেশের বাড়ি থাকা হয় না, কয়েকদিন পরে এমনিতে নষ্ট হয়ে যায়। আর আমি আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এখানে যে বললাম যে দেশের মানুষ আমাদেরকে কত ভালোবাসে, এই যে একটা ভাবি আমাদেরকে লতি দিয়ে গেছে, সে এই যে একটু পরে এসে আবার ছিলেও দিতেছে। মানে কতটা ভালোবাসলে মানুষ লতি উঠিয়ে দিয়ে আবার ছিলে দিতে পারে। এখানে ভাবির ছেলেকে আমি একটা পেয়ারা খেতে দিছিলাম, ওইটাই বসে বসে খাচ্ছিল। আর এইদিকে ভাবির সাথে গল্প করতেছিলাম আর আমি রান্নাটা করে নিতেছিলাম। এখানে পটল ভাজি হয়ে গেছে, আর এই চুলে আমি ছোট নদীর মাছ দিয়ে বরবটি আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিতেছি। নদীর মাছটা যেভাবে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এইখানে আমি সমুদ্রের মাছ দিয়ে আমি লতিটা রান্না করে নিব। এর জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। লতিগুলা কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এরপরে যে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি এখন লতিটা রান্না করি। এখানে কাঁচামরিচ পেঁয়াজের উপর এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এই লতিটা খেতে এত মজা হয়েছিল, অল্প জিনিস আর একদম টাটকা উঠিয়ে ভাবি কেটে দিছিল আর আমি রান্না করছিলাম, মানে সাথে সাথে খেতে এত মজা হয়েছিল যে আমাদের বাসায় তো কেউ বেশি লতি খায় না, আমি আমার শাশুড়ি। এর জন্য আমি আমার শাশুড়ি যেটুক খাবো সেইটুক রেখে আর বাকিটুক ভাবিকে দিয়েছিলাম যে আপনি এত কষ্ট করে আমাকে উঠিয়ে আবার ছিলিয়ে দিলেন, আপনি একটু নিয়ে খান। পরে মা বলতেছিল যে লতি এত মজা হয়েছিল, যেটুক ছিল সেইটুক সে একাই খেতে পারবে। আর এইদিকে রান্না করতেছিলাম আর সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিতেছিলাম। এই যে আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে বেশি লাইট নাই, তারপরেও দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম বেশি করে তেল পেঁয়াজ দিয়ে রান্না করে নিছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিছি, এখানে ডালটাও রান্না করে নিয়েছি। ভাতটা হওয়ার পরে আমি ভাতের মার গেলে নিছি। আর এইদিকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। এখানে আমি রান্না করলাম যে লতি দিয়ে মাছটা, পটল ভাজি, আর এখানে ছিল মাছের ভুনা। আর এদিকে আমি নদীর মাছটাও রান্না করে নিছি, আর এখানে দুধটা জাল দিয়ে নিছি। আর ডালটা তো আমি দেখাইলাম চুলাই হইতেছে। এই ছিল আমাদের সিম্পল রান্না বাড়া, আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর দেখেন আমার দুইটা বাচ্চা কি করতেছে। দেশের বাড়ি এসে তাদের মাথা নষ্ট হয়ে যায়, কোনটা রেখে কোনটা করবে তারা সেটা বুঝতেই পারে না। এই যে দেখেন এখানে তিনজনে মিলে ফুলের গাছ বুনতেছে। একটা ফুলের গাছ নিয়ে তারা আধা ঘন্টা মাটি কাদা সানতেছে। আর এদিকে তো আমার ছোট্ট টুনটুন ওদেরকে বলতেছে এইভাবে করো, মানে বুঝাচ্ছে। আমি যখন মাহিবকে বলতেছিলাম মাহিব তাড়াতাড়ি উঠে যাও, হাত দিয়ে ফেলো, তখন ছোটটা ডাকতেছিল বাবা, মানে বড়টাকে বোঝাচ্ছিল যে বাবা এসে পড়বে, তাড়াতাড়ি করো। এরপরে তো সবাই মিলে এই যে গাছটায় পানি দিয়ে দিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন।